আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করবে তাদের জন্য 100% কমন উপযোগী ইংরাজি প্রথম পত্রের এই শর্ট সাজেশন। এখানে 2024 সাল পর্যন্ত যতগুলো বোর্ড কোশ্চেন হয়েছিল সবগুলো অ্যানালাইসিস করে তোমাদের 100 মার্কের পূর্ণাঙ্গ এই সাজেশনটি। তো এখানে ইনশাল্লাহ তোমরা ইংরেজি প্রথম পত্রের জন্য এখান থেকে পরীক্ষা ইনশাল্লাহ কমন পাবে। তো এখানে নাম্বার অনুযায়ী আমি তোমাদের এই সাজেশনটি তৈরি করেছি। এখানে কোশ্চেন নং 1, 2, 3-এর জন্য তোমাকে এই সেম প্যাসেজগুলো পড়তে হবে। তো এখানে আমরা দেখে নিব যে আমাদের প্রথম কোশ্চেন 1, 2, 3-এ কী কী প্রশ্ন আসে। আমরা জানি যে 7টা এমসিকিউ আসবে 1 নং কোশ্চেনে 7 মার্ক। এরপরে 2 নম্বরের কোশ্চেনে 5টা প্রশ্ন আসবে, সেটা হচ্ছে 10 মার্ক। এরপরে 3 নম্বরে আবার সেম একটা সিন প্যাসেজ দেওয়া থাকবে, সেখান থেকে একটা শূন্যস্থান আসবে 5 মার্ক। তাহলে টোটাল হচ্ছে 22 মার্ক। তাহলে এই দুইটা সিন প্যাসেজ থেকে আমাদেরকে 22 মার্কের অ্যান্সার করতে হয়। তাহলে আমরা এখান থেকে প্রয়োজনীয় যে ইম্পর্টেন্ট যে সিন প্যাসেজগুলো রয়েছে সেগুলো পড়বো। তো এক্ষেত্রে আমি তোমাদেরকে সাজেস্ট করবো এখান থেকে মিডিয়া অর ইন্টারন্যাশনাল এটা পড়বো 1 নাম্বার, এটা 4 নাম্বার ইন্ডিপেন্ডেন্সের এটা পড়বা। এরপর 6 নাম্বার ইন দ্য নেক্সট মিসেস চৌধুরী এটা পড়বা। 7 নাম্বার টুডে দেয়ার আর মেনি জবস এটা পড়বা, ঠিক আছে। মাদার তেরেসার এটা পড়বা, হেরিটেজের এটা পড়বা, প্রীতিলতার এটা পড়বা। এখানে কিন্তু বিগত বছরে যে বোর্ড কোশ্চেনে কোন বোর্ডে কোন কোশ্চেনটি এসেছিল সবগুলোর রেফারেন্স কিন্তু পাশে দেওয়া আছে, ঠিক আছে। এরপরে ইন স্পিচ এটা আসবে 17 নাম্বার, এটা আসবে 19 নাম্বার ঈদ ইজ দ্য মেইন রিলিজিয়াস ফেস্টিভ্যাল এটা পড়বা, ঠিক আছে। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের এটা পড়বা, ঠিক আছে। এই যে সিন প্যাসেজগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো তোমরা প্র্যাকটিস করবা। আচ্ছা, এরপরে দেখো, এরপরে কোশ্চেন নাম্বার 4, 5-এর জন্য সেটা তোমরা ইজি সবাই জানো যে এখানে জাস্ট একটা প্যাসেজ দেওয়া থাকবে আনসিন প্যাসেজ। এখান থেকে তুমি তথ্যগুলো নিয়ে এখানে জাস্ট এই চকটা পূরণ করবা, ঠিক আছে। এর পাশাপাশি আবার এখানে তোমাকে 10 নাম্বার একটা সামারি লিখতে হয় তোমার নিজের মতো করে, অথবা তুমি এখান থেকে এই প্যাসেজটার সাহায্য নিয়ে এই গল্পটাকে আবার পুনরায় লিখতে হয়। তো এক্ষেত্রে টোটাল হচ্ছে এখানে 10, 5, 15 নাম্বারের জন্য তোমাকে এই প্যাসেজগুলো সিন প্যাসেজগুলো পড়তে হবে, ঠিক আছে। তো এখানে দেখো এইটা 2 নাম্বার, এটা এরপরে 5 নাম্বার এটা। আচ্ছা, আমি তোমাদেরকে জুম করে দেখাচ্ছি। জহির রায়হানের এটা, সক্রেটিসের এটা, হেলেন কিলার, এরপর বাংলাদেশ ইজ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি। এরপরে 24 সালে যশোর বোর্ডে 2024 সালে এটা এসেছিল। এরপর বেগম সুপিয়া কামালের এটা, ক্রিকেট এটা, ক্রিকেট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পপুলার। আইফেল টাওয়ার এটা পড়বা। শেরে বাংলা একে ফজলুল হক। এই যে এখান থেকে এই প্যাসেজগুলো পড়বা। আচ্ছা, ঠিক আছে। এর পরবর্তী কোশ্চেনে কী আসে আমরা সেটা দেখি। পরবর্তী 6 নাম্বার কোশ্চেনে তোমাদের আসবে একটা টেবিল আসবে, টেবিলটা পূরণ করতে হবে 5 মার্ক। এরপর 7 নাম্বার কোশ্চেনে আসবে তোমাদের একটা রিয়ারেন্স 8 মার্কের জন্য, ঠিক আছে। টোটাল এটার জন্য আমাদেরকে পড়তে হবে, তুমি মনে রাখবা এই টেবিল থেকে তুমি তোমাদের গ্রামার বই থেকে মিনিমাম 20টা টেবিল পড়বা। যদি তুমি এগুলো প্র্যাকটিস করো তাহলেই তোমার যে কোনো টেবিল আসলে তুমি অ্যান্সার করতে পারো, ঠিক আছে। আর কোশ্চেন 7-এর জন্য অর্থাৎ রিয়ারেন্স যেটা আসবে সেটা 20-এর অধিক একাধিক পড়ার আমি সাজেস্ট করব। কারণ রিয়ারেন্সগুলো আবার পড়ার ক্ষেত্রে অর্থ সহকারে পড়ার চেষ্টা করবা, কারণ রিয়ারেন্সগুলো স্টোরি কেন্দ্রিক হয়, ঠিক আছে। তো এক্ষেত্রে তোমরা স্টোরিগুলো বা যে গল্প অর্থ সহকারে পড়ার চেষ্টা করবে রিয়ারেন্সগুলো, তাহলে তোমরা পারবা। 8 নাম্বারে আসবে তোমাদের এই প্যারাগ্রাফ, ঠিক আছে। প্যারাগ্রাফ তোমরা পড়বা, এটা 10 মার্ক। তো এখানে আমি প্যারাগ্রাফগুলো সাজেস্ট করছি। আর একটা বিষয়, এখানে কিন্তু অনেকগুলো প্যারাগ্রাফ রয়েছে। দেখো যদি তুমি পড়ো, ধরো এখানে পড়ছো তুমি ওয়াটার পলিউশন, চলে আসছে এয়ার পলিউশন, অথবা ডেফরেস্টেশন, অথবা এনভায়রনমেন্ট পলিউশন। এই যে একটা প্যারাগ্রাফ শিখলে তুমি অন্য প্যারাগ্রাফ চলে আসে, তখন তুমি কি করবা, একটা সিস্টেম আছে যে একটা প্যারাগ্রাফ শিখলে যে কোনো প্যারাগ্রাফ তুমি চাইলে খুব সহজে লিখতে পারো। সেই কৌশলগুলো কিন্তু অলরেডি দেওয়া আছে আনন্দ স্টাডির এই চ্যানেলে। একটা লেটার লেখার মাধ্যমে অনেকগুলো লেটার লেখা যায়, তখন পরীক্ষা কমন না আসলে তুমি লিখতে পারবা, ঠিক আছে। এই সবগুলোর ভিডিও কিন্তু দেওয়া আছে, তোমরা যদি খুঁজে না পাও কমেন্ট করে জানাবা, ইনশাআল্লাহ আমি প্রত্যুত্তর করবো, ঠিক আছে। তো এখানে প্যারাগ্রাফ, ইম্পর্টেন্ট প্যারাগ্রাফগুলো এখানে কোভিড-19 এটা, ওয়াটার পলিউশন এটা, দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ এটা, লোডশেডিংয়ের এটা পড়বা। এখানে বোর্ডগুলোর রেফারেন্সগুলো দেওয়া আছে। এনভায়রনমেন্ট পলিউশন এটা পড়বা, ফেসবুক এটা পড়বা, এরপরে এই বুক ফেয়ার এটা পড়বা, ইউর স্কুল লাইব্রেরি এটা পড়বা, ঠিক আছে। ইউর ফেভারিট গেম এটা পড়বা, আনএমপ্লয়মেন্ট প্রবলেম ইন বাংলাদেশ এটা পড়বা, এর এনইডি এটা পড়বা, স্ট্রিট অ্যাক্সিডেন্ট এটা পড়বা, দ্য লাইফ অফ ফার্মার এটা পড়বা, বঙ্গবন্ধু টানেল এটা। এই যে এই প্যারাগ্রাফগুলো পড়বা, ঠিক আছে। ওকে, এর পরবর্তী কোশ্চেনে তোমাদের আসবে কি, তোমাদের আসবে একটা স্টোরি আসবে 9 নাম্বার কোশ্চেনে, তোমাকে 10 মার্কের অ্যান্সার। তো তোমাকে এই স্টোরিগুলো অনুসরণ করতে হবে, এবং স্টোরিগুলো পড়ার ক্ষেত্রে তোমরা একটা জিনিস খেয়াল রাখবে, অর্থ সহকারে পড়ার চেষ্টা করবে, ঠিক আছে। তো এখানে 1 নাম্বার এটা গেট আপ ডাজ নট ম্যাটার এটা, এ ফ্রেন্ড ইজ নেট ইজ এ ফ্রেন্ড ইন ডেট এটা, হু উইল বেল দ্য ক্যাট এটা পড়বা, এ স্পাইডার ইন্সপায়ারিং এটা,
স্লো অ্যান্ড স্টাডি উইন্স এটা এই রেডি ডগ, এরপরে দ্য অফ অ্যান্ড দ্য ল্যাম্প, এরপরে শেখ সাদির এটা পড়বা, এবং সর্বশেষ এই যে এই জাস্ট এ রুলার, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, ঠিক আছে, এটা পড়বা। এই যে এখানে যে স্টোরিগুলো বললাম এগুলো পড়বা, ঠিক আছে। আচ্ছা প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের গণিত এবং অন্যান্য সাবজেক্টের এই সাজেশনগুলো কিন্তু দেওয়া আছে এই চ্যানেলে, ঠিক আছে। তোমরা সেখান থেকে ওই ক্লাসগুলো দেখে নিতে পারো, ঠিক আছে। আমি ডিসক্রিপশনে সবগুলো সাজিয়ে রাখবো, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো যেটা প্রয়োজন। 10 নম্বরে তোমাদের আসে পাইসেট অথবা গ্রাফস, দুইটার একটা যে কোনো একটা আসবে। তো এটা খুবই ইজি যে পাইসেটগুলো আমরা একটা পাইসেট শিখলে তুমি যে কোনো পাইসেট লিখতে পারো, অথবা একটা গ্রাফ শিখলে তুমি যে কোনো গ্রাফস লিখতে পারো, ফরম্যাট তো একই নাকি। তো এক্ষেত্রে বিগত বছরগুলোতে যেটা দেখলাম যে বারবারই প্রত্যেক বোর্ডে একই ধরনের, হয়তো এখানে এই সেক্টর এটা সায়েন্স বিজ্ঞান, এখানে নাম চেঞ্জ হতে পারে, এখানে হয়তো বিজনেস দিয়ে দিতে পারে, এখানে বিজনেসের নামগুলো দিয়ে দিতে পারে, বাট প্রসেসটা একই। তুমি যদি একটা শিখো, তো এখানে পাইসাট একটা শিখো, গ্রাফস একটা শিখো, খুব ইজি, ঠিক আছে। আচ্ছা, তো এক্ষেত্রে তোমরা চাইলে এখান থেকে এগুলো প্র্যাকটিস করতে পারো। এগুলো বারবারই বিগত বছরের বোর্ড কোশ্চেনে দেখলাম যে বারবারই এগুলো রিপিট করা হয়, বারবারই এগুলো আসে, ঠিক আছে। ওকে, এটা তো 10 মার্ক, পাইসাটে কিন্তু 10 মার্ক, খুব সহজ একটা বিষয়। এখানে কিন্তু 10 মার্কে তুমি যেন কোনোভাবেই এটার নাম্বার কাটা না যায়। 11 নম্বরে তোমার আসবে লেটার অথবা ইমেল আসবে, ঠিক আছে, লেটার অথবা ইমেল। তো এই ক্ষেত্রে যে কোনো একটা আসবে, দুইটা থেকে যে কোনো একটা, তো তুমি এখান থেকে এগুলো প্র্যাকটিস করবা, ঠিক আছে। ইম্পর্টেন্ট যেগুলো আমি দেখে দিচ্ছি, এটা হচ্ছে প্রিপারেশন এসএসসি এক্সামিনেশন, ইম্পর্টেন্স অফ ফিজিক্যাল এক্সারসাইজ, সামার ভ্যাকেশন, রোড অ্যাক্সিডেন্ট এটা, প্রোগ্রেস অফ স্টাডিজ এটা পড়বা, ব্রিলিয়ান্ট সাকসেস, কনগ্রেচুলেশন হয় ব্রিলিয়ান্ট সাকসেস এটা পড়বা। এগুলো হচ্ছে লেটার, ঠিক আছে। ডু ইউ আফটার এক্সামিনেশন এটা মানে তোমার পরিকল্পনা কি পরীক্ষার পরবর্তী সময় এটা। এরপরে ইউজ হিজ টাইম প্রপারলি এই ইমেলটা। এরপরে এখান থেকে কো কারিকুলাম অ্যাক্টিভিটিস এটা, থ্যাঙ্কিং হিম দেয়ার হসপিটালিটি এটা পড়বা, ডিস্ট্রাকটিভ হ্যাবিট। এই যে এই ইমেল এবং লেটারগুলো এখান থেকে পরীক্ষায় 10 মার্কের জন্য একটা আসবে। এর পরবর্তী কোশ্চেনে কি আসে, পরবর্তী কোশ্চেন সর্বশেষ 12 নম্বর কোশ্চেনে আসে তোমাদের একটা ডায়ালগ লিখতে হয়, ঠিক আছে। তো ডায়ালগটা লিখলে তোমাদের মূলত ইংরেজি পরীক্ষার সম্পূর্ণ আর কি, ঠিক আছে। ইংরেজি টোটাল ইংরেজি প্রথম পত্রের 100 মার্কের যে সাজেশনটি। তো এখানে এই যে এখানে প্রিপারেশন ফর পিওর এসএসসি এক্সামিনেশন, এরপরে অ্যাডভান্টেজ অফ ভিলেজ লাইফ এবং টাউন লাইফের সুবিধা অসুবিধাগুলো, ডিমেরিটস অফ ইন্টারনেট অথবা মোবাইল ফোনের সুবিধা অসুবিধাগুলো, এখান থেকে ফিজিক্যাল এক্সারসাইজের এটা, ইম্পর্টেন্স অফ এডুকেশন এটা এটা পড়বা, রোড অ্যাক্সিডেন্টের এটা পড়বা। এরপরে হিস্টোরিক্যাল ইন্টারেস্ট ঐতিহাসিক যা স্থানগুলো, ডক্টর এবং ফিজিক্যাল প্রবলেম এটা হতে পারে করোনা ভাইরাস অথবা উল্লেখ করে দিতে পারে, বা তোমাদের ওই যে কী যে বলে ওই যে ডেঙ্গু পেপার, ঠিক আছে, এরকম নির্দিষ্ট করে দিতে পারে। ফিউচার প্ল্যান অফ পাবলিক রেজাল্ট এটা তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কী পাবলিক পরীক্ষার পরে। এরপরে এই যে এই লোডশেডিং এটা এটা ইম্পর্টেন্ট আছে লোডশেডিংয়ের এটা। এরপরে ইম্পর্টেন্স অফ ট্রি প্ল্যান্টেশন এটা। এরপরে লাইব্রেরিয়ান অফ ইউর স্কুল অ্যাবাউট বোরিং এ বুক, ঠিক আছে, বই ধার নিয়ে লাইব্রেরিয়ানের সাথে কথোপকথন। এই যে ডায়ালগগুলো দেখে দিলাম এগুলো, ঠিক আছে। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সবার প্রতি একটা রিকোয়েস্ট থাকবে, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছো তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ, আর যারা করো নাই তাদের প্রতি এই রিকোয়েস্টটা, তারা সকলের প্রতি বিনীত অনুরোধ তোমরা সাবস্ক্রাইব করে দিবা, আর ভিডিওটি অবশ্যই একটা লাইক করে দিবা। কেমন লাগলো ভিডিওটি কমেন্ট করে জানাবা, বা তোমাদের কোনো কিছু জানার থাকলে বা তোমাদের যে কোনো পরামর্শ কমেন্ট করে জানাতে পারো, ইনশাল্লাহ আমি প্রত্যুত্তর করার চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে।